পাত্রপাত্রী চাই, পাত্রপাত্রী চাই। আমার কথাটা শোনেন, পুরো ভিডিওটা দেখেন, আমি কি বলি, তারপরে আপনারা আমাকে কল দিবেন। অযথা আমার ভিডিওটা দেখলেন না, ওই দুইটা মেয়ের ছবি দেখা আপনারা আমাকে কল দিবেন, আমাকে অযথা বিরক্ত করবেন, এটা কখনো আপনারা করতে যায়েন না। কারণ সবারই সময়ের মূল্য আছে। আমার কথাটা শুনবেন, তারপরে আপনি ধরেন কথার কথা আমার নাম্বারটা আপনি সেভ করলেন, সেভ করে কোনো ফায়দা নাই। আমি হইলাম কি ঘটক, আমি কোনো ছবি কারোর কাছে দেই না। কেন দেই না? যে আপনার কাছে আমি কোনো ছবি দেব না। আমাদের সিস্টেমটা কি, আমরা সিস্টেমটা করি, আপনার যারা বুঝেন তারাই বুঝতে পারবেন, আর যারা বুঝেন না অযথা আমাকে কল দিয়ে কোনো ডিস্টার্ব করবেন না। কারণ আমি কোনো ছবিও দিই না, আর আমি কোনো মেয়ে মানুষও না। আপনি আমার সাথে কল দিবেন আর আমার সাথে কোনো আড্ডাবাজি করবেন। তা আপনাদেরকে বলি, যেমন ধরেন আপনি বলছেন যে ভাইয়া আমার একটা পাত্রী লাগবে, তখন আমি ঠিক আছে, আমাদেরকে আপনি 5,000 টাকা দিতে হবে। কেন 5,000 টাকা দিবেন? আপনারা আমি একটা ছবি দিলাম না, আপনারা আমি কোনো কিছু করলাম না, আপনি আমার চিনেন না, জানেন না। যদি আপনার এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা হয়, আমার অফিস আছে, অফিস থেকে আইসা টাকাটা দিবেন। আর আপনার যদি আপনি ছেলে হয়ে থাকেন, আপনার জন্য আমি কমপক্ষে 40,000 একটা ভিডিওর ভিউজ তৈরি করবো, যেটা আপনার ফেসবুকে বুস্টিং করে। তো এটা যদি আপনি না বোঝেন বুস্টিং কী জিনিস, তারপর আপনার এই জিনিসটা আমি বোঝাই। এই ভিডিওটা আপনার কাছে যেভাবে গেছে, যেমন এই নাম্বারটা আমার, তখন আপনার জন্য যে ভিডিওটা তৈরি করবো, ওই ভিডিওটা হলো আপনার নাম্বারটা দেবো এবং কে আপনারা বইলা দেবো যে এই ভাই এভাবে বিয়ে করতে চায়, ওনার বয়স এরকম, ওনার গ্রাম ওই জায়গায়, ওনারে কোনো মেয়ে যদি থাকেন তাহলে এই ভাইটাকে কল দিবেন। তো কোনো মেয়ে যদি ধরেন 40,000 মেয়ের থেকে আপনার আছে না, এইগুলো শুধু মেয়ের কাছেই যাবে। আপনি যদি ছেলে হয়ে থাকেন, আমি শুধু মেয়েদের কাছেই বুস্টিংটা করবো। আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন, তাহলে আমি ছেলের কাছে বুস্টিংটা করবো। কারণ আপনার 40,000 মেয়ের কাছে বা ছেলের কাছে পৌঁছে দেব। 40,000 থেকে আপনি বাদ দেন, 20,000 হোক, 20,000 বাদ দেন, 10,000 হোক, 10,000 বাদ দেন, 2,000 হোক, 5,000 হোক, আপনার সব বাচ্চা দিয়ে 200 মেয়ে তো আপনার সাথে কানেক্ট হয়েছে। ওই আপনার সাথে যখন কথা বলবে, তখন আপনি বইলা নেবেন, আমরা আপনারে কোনো কথা বলবো না। আপনি মেয়ের সাথে কথা বলবেন, মেয়ে কি ভালো না খারাপ, মেয়ের বাড়ি কোথায়, কি আসি বিষয়, এগুলো আপনারা কথা বললা এবং কি সব কিছু চিন্তাভাবনা কইরা আপনারা করবেন যে না, আমাদের তো এই মেয়েটারে বিয়ে করবো। আপনি কি ভালো মেয়ে বিয়ে করছেন না খারাপ মেয়ে বিয়ে করছেন, ওটা আমাদের কোনো দেখারই বিষয় নেই। আপনারা অনেকে চিন্তা করেন যে আসলে হ্যাঁ, আমার কাছে অযথা ফোন দিবেন না, আর আমার টাকাটা আপনি আগে দিতে হবে। আপনারা আমার টাকাটা আগে দিতে হবে। 5,000 টাকা আমরা নিয়ে থাকি, আর আপনার যদি দেখা গেছে তা টাকা দেওয়া বলে না, আমরা আগে টাকা দিতে পারবো না, তাহলে অযথা আমার কোনো কল করারও দরকার নাই। কি জানেন, ব্যাংকে টাকাটা ঢোকানো লাগে, টাকাটা ঢোকানোর পরে যে দেখা যাচ্ছে এটা ডলার করা লাগে, ডলার করার পরে এটাতে বুস্টিং করা লাগে। বুস্টিং এই হলো সিস্টেমটা আপনার। এটা হলো বিদেশি, যে দেখা যাচ্ছে আপনার যে টাকাটা আপনি পরে দিবেন, ওই ধরনের হিসাবটাই করেন না। ওই কেউ যদি মনে করে থাকেন যে আমি টাকাটা পরে দেবো, যে ভাই আপনার একটা ছবি পাঠান, হ্যাঁ আমি একটা ছবি পাঠান, বা আমার একটু করেন, কোনো প্রকারই না, কোনো কথাই হবে না। আপনার টাকা দিবেন, তারপরে আপনি আমার সাথে বলবেন যে ভাই আমি টাকা দিতেছি, আপনি আমার অ্যাকাউন্ট নাম্বার দেন, বা আপনি আমার কাছে আসবেন, কোনো সমস্যা নেই, আমার অফিসে আসেন, কোনো প্রকার কোনো সমস্যা নেই। কিন্তু অযথা আমার কল দিয়ে ডিস্টার্ব করবেন না। আপনার যদি ভালো না লাগে, তাহলে আপনি কল দিন না আমাকে। কেন অযথা কল দিবেন? আমি ছেলে মানুষ ভাই, আর আমি কোনো আপনাদেরকে অনেকে অনেক ধরনের ইমুতে যে দেখা গেছে তা কল দেয়, ভাই মেয়ে আসেনি, মেয়ে ভাড়া পাওয়া যাইব, এইগুলা ভাই ফালতু কথা। কেন আপনারা এগুলো বলতে চান? আপনারা সুন্দরভাবে আমি ভিডিওটা আপনার কথাগুলো শুনছেন তো,
যে আমার কাছে তিতা পাইবেন, আমার কাছে কোনো মিষ্টি কথা পাইবেন না। আমি ঘটক না, আমি হলাম ডিজিটাল। আপনি আছে না, আপনি ঘরে বইসা থেকে আপনি অনেক মেয়ে পাইতেছেন। আর যদি দেখে, একটু খেয়াল করেন, একটা ঘটক আপনার আমি বললাম যে ভাই 10টা পিকচার পাঠাইছি, আপনার সুন্দর সুন্দর পিকচার পাঠাইছি। আপনি কইছেন যে ভাই আমি এই মেয়েটা বিয়ে করবো, আপনার 500 টাকা ওনারে পাঠাই দিয়েছেন, অঙ্কা বর্তমান যেগুলো চলতেছে আর কি। তো 500 টাকা পাঠাইছেন, বেটা কিন্তু পুরোটাই লাভ। তখন আপনারা বলছে ভাই আসেন মেয়েটা দেখার জন্য। আপনি আসছেন, আসার পরে আছে না, যে দেখা গেছে তাই এখানে ওনারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে মেয়েটারে দেখবেন, মেয়েটারে 1000 টাকা দিচ্ছেন বা 2000 টাকা দিচ্ছেন। আর যদি ভালো কোয়ালিটি মায়া হয় আপনি 5000 টাকা দিতে হবে, ঘটক বলবে। আর ঘটক যদি দেখেছে তা এখানে শিখিয়ে রাখছে যে এইগুলা তো শুধু গেলে তার থেকে টাকাটা নেমো। তো আপনার আছে না, এই যে বাড়ির থেকে আসলেন, কতগুলো টাকা নষ্ট করলেন, তারপরে রেস্টুরেন্টে খাইলেন, এই টাকাটা নষ্ট করলেন। এখন ঘটক যে আপনারা দেখাইলো, এত কিছু করলো, আপনার ঘটকরা আবার 500-1000 টাকা দিবেন, তাহলে দেখা যাচ্ছে আপনার কতগুলো টাকা নষ্ট হইলো। তো এরকম করে আপনার 5টা মায়ে যদি দেখায়, তখন আপনার 20-30 হাজার টাকা নষ্ট হয়ে গেল। তো আমি আপনাকে বলি, আপনি যদি রিয়েলভাবে বিয়ে করতেছেন, তাহলে আমার থেকে কেউ আপনাকে বেস্ট কোয়ালিটি পৃথিবীতে দিতে পারবো না। আমি হলাম অরিজিনাল, যে আপনার আছে না, আপনি যেইভাবে বলবেন ঠিক সেইভাবে আপনার ভিডিওটা আমি তৈরি করে দেবো। কারণ আপনার মোবাইল নাম্বারে আমি দিয়ে দেবো, তখন আমাকে কিন্তু কল দিব না, আপনারাই কল দিব মায়েরা বা ছেলেরা। আপনারা আছে না, আপনার যদি মেয়ে থাকেন আপনার ছেলেরা কল দিব। তাহলে এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে যে আমার সাথে আপনারা আগে টাকা দিবেন, তারপর হইলো এই জিনিসটা করবেন। আপনার আমি কোনো চুন না, বাটপান না। যারা আছে না রিয়েলভাবে আমার এই ভিডিওটা বুঝে, তারাই আমাকে কল দিবেন। আর আপনি বুঝেন না ভাই, অযথা আমার কল দিয়েন না। কারণ আপনার আমি বুঝাইতে যাবো না ভাই। কারণ আমি 500-1000 টাকা লাভের জন্য আপনার কাছে আছে না, এত কথা বলার টাইম নেই। আমাকে একমাত্র কল দিতে পারেন টাকা দেওয়ার পরে। আবার মেয়েরা বললেন না যে ভাই আমরা তো টাকা লাগে না। আরে ভাই, আমি কোনো এখানে আছে না পাত্র ছেলে নিয়ে বসে আছি না। মেয়েরাও একই হিসাব, মেয়েদেরকেও টাকা দিতে হবে, ছেলেরাও টাকা দিতে হবে। আপনি যদি গ্র্যাজুয়েট কোনো পাত্রী চাইতে চান, আপনার এতগুলা ছেলে মেয়ের থেকে আপনার কপালে একটা জুটবে না, না জুটলে আপনার ভাগ্য খারাপ। যদি নাই জুটে আপনার ভাগ্য খারাপ, তো আপনি ট্রাই করে যাইতে হবে। আপনি 5000 টাকা দিয়েছেন, পরে আমরা আবার যখন ভিডিওটা তৈরি করবো তখন আপনি 1000 টাকা পাঠাইলে আমরা 1000 টাকা বুস্টিং করতে পারবো। কিন্তু আপনার প্রথম অবস্থা আমাদেরকে 5000 টাকা দিতে হবে। পরের সেকশনে 1000 করে, যে না হয় নাই ভাই, আমার এগুলা মনের মতো হয় নাই, আমি 2-300 মাইয়া পাইছি, আমার মনের মতো হয় নাই, তখন আবার 1000 টাকা দিবেন। ওটা সব কিছু তো সেট করাই আছে, শুধু গেলে টাকাটা তখন আপনারে কিছু অংশ মেয়ে আবার পাঠাবো। এরপর বলছেন যে ভাই আমার এই এলাকার মেয়ে ভালো লাগে না, ওই এলাকার মেয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, আমি ওই এলাকার এরিয়াটা ভিত্তিক করবো। আপনি যদি বলেন যে ভাই আমার মাদ্রাসার জন্য দিয়েন, মাদ্রাসার মেয়ে চাই বা মাদ্রাসার ছেলে চাই, ওইগুলোই পাবেন। আপনি যদি বলেন যে না ভাই আমি ভার্সিটির লুল মেয়ে দেওয়া সম্ভব, আপনি যেই এলাকার বলেন, বরিশালের বলেন, কুমিল্লা বলেন, দাউদকান্দি বলেন, তারপরে আপনার ময়মনসিংহ বলেন, রংপুর বলেন, যেই এলাকার চাইবেন ওই এলাকার বুস্টিংটা আমরা করে দেবো। আর যারা আমি এই ভিডিওটা করতেছি শুধু যারা বুঝে না, আপনাদেরকে যারা বুঝে তারা কিন্তু আসলে আমার কাছে এই বুস্টিংটা করার জন্য টাকা দেবে, যারা বুঝে। আর আমাদের ঠিকানা কদমতলী কেরানীগঞ্জ, ঢাকা। আপনি এইখানে আইসা আমাকে কল দিন। আপনারা যদি নাই বুঝেন তাহলে আপনি আমার কাছে এখানে আইসা কল দিবেন। তখন আপনারা ধরেন কথার কথা, আপনি এতটুকু টাকা খরচ করে আপনি আমার কাছে আসছেন, আপনার আমি 10 মিনিট সময় দিলাম, কথা বললাম, কোনো সমস্যা নেই। কিন্তু ওই মোবাইলে ইমুতে আপনারা অযথা কথা বলতে যাইবেন ভাই, এই জিনিসটা করতে যাবেন না। কারণ আপনারা আমার কাছে একমাত্র ফোন দিবেন, ভাই আমি টাকা দেবো, আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন বা বিকাশ নাম্বার দেন বা নগদ নাম্বার দেন, এটার জন্য আপনারা আমার ফোন দিবেন। কথা কি বুঝাইতে পারছি? তো ভিডিওটা দেখার জন্য আপনার ধন্যবাদ। কিন্তু আপনি আছে না আর অন্য কোনো চিন্তা ভাবনাই করেন না। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।